ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাত এবার বেশ চমকপ্রদ সাফল্য দেখিয়েছে, যা চীনকেও ছাড়িয়ে যাওয়ার পথে এগিয়ে গেছে। বাংলাদেশের পোশাক খাতের এই এগিয়ে যাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বাংলাদেশের অর্থনীতির আগাগোড়া বদলে ফেলা এক জাদুর কাঠির নাম তৈরি পোশাক শিল্প। গত শতাব্দীর ৮০ দশকে যাত্রা শুরু করা এই শিল্প ইতিমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। বাংলাদেশের পোশাক খাত ইউরোপীয় ইউনিয়নের বাজারে এবছর আগের চেয়েও অভাবনীয় সাফল্য দেখিয়েছে। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানা যায়। এবছরের শুরুর ২ মাস বাংলাদেশ $৩.৬৯ বিলিয়ন পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬.৯৯% বেশি। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ইইউর মোট পোশাক আমদানি ১৭.৮১% বেড়ে ১৬.১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে এই সময়ে আমদানি ইউনিট মূল্য ৮.৪৪% কমেছে, যার ফলে পোশাকের গড় দাম কমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো পণ্যের পরিমাণ ও মূল্যের ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি। চীন এখনও এগিয়ে থাকলেও বাজারে বাংলাদেশের অবস্থান এখনও শক্ত রয়েছে। বিশেষ করে ইউরোপীয় ক্রেতারা এখন টেকসই এবং উপযুক্ত মূল্যে পণ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা বাংলাদেশের অনুকূলে কাজ করছে। বিশ্লেষকদের বিশ্লেষণে আরও উঠে এসেছে উচ্চমূল্যের পণ্যের উৎপাদন বৃদ্ধি, ইইউর অর্থনৈতিক পুনরুদ্ধার, শুল্কমুক্ত বাজার সুবিধা, শ্রমিক নিরাপত্তায় উন্নয়ন এবং শ্রমিক উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। ফলে ইউরোপীয় ক্রেতাদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, এবছর পুরো সময় জুড়ে বাংলাদেশের পোশাক রপ্তানির ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকতে পারে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক উত্তেজনা ও বাণিজ্য পরিস্থিতির কারণে ক্রেতারা বাংলাদেশের প্রতি আরও মনোযোগী হচ্ছেন। ফলে চলতি বছরে নতুন পরিমাণ মূল্য বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। তবে এ পথ একেবারে মসৃণ নয়। যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপ ও বাণিজ্য অস্থিরতার মধ্যে ইউরোপে চীনের আধিপত্য বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। সেই সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা, পরিবহন ব্যয় ও ঝুঁকি বেড়েছে, যা ব্যবসায় খারাপ প্রভাব ফেলতে পারে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।